এরকম জিনিস আমি তো আগে কখনো দেখিনি, তোমাদের মধ্যে হয়তো অনেকে এটা দেখোনি। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা ভিজতে ভিজতে চলে এসেছিলাম জাংশন মলে, আর ওখানে এসে দেখি জাংশন মল বন্ধই ছিল। তাই আমাদেরকে বাপি ভাই নিয়ে চলে এসেছিল চিত্রালয় মাঠে। ওইখানে গিয়ে দেখি অনেক অনেক মানুষের ভিড়, যা দেখে প্রথমে আমি একটু ঘাবড়ে গেছিলাম আর ভাবছিলাম এখানে এমন কি হবে যার জন্য এত ভিড়। কিছুক্ষণ পর আমরা জানতে পারি এখানে রাবণ পোড়ানো হবে, তাই আর কি রাবণ পোড়া দেখার জন্য আমরা একটু ভেতর দিকে ঢোকার চেষ্টা করছিলাম। অনেক কষ্ট করার পরেও আমরা কিন্তু সামনে যেতে পারিনি, মাঝখান পর্যন্ত আসতে পেরেছিলাম। আসলে ভিড়টা এতটা ছিল যে আর এগোনো সম্ভব ছিল না। তারপরে শুরু হয়ে যায় রাবণ পোড়া, অর্থাৎ রাবণকে বধ করা। হ্যাঁ, এটা দেখতে যেমন ভালো লাগছিল, আর একটা কথা তখন আমার মাথায় আসছিল, আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে যারা এমন ভান করে থাকে যেন মনে হয় ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, কিন্তু তাদের মনেও থাকে একটা করে রাবণ। তারা যখন এইভাবে পুড়বে, ভেতরে ভেতরে জ্বলবে, সেটা হয়তো আরো আনন্দের। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণ পোড়া দেখছিলাম, আর রাবণটা ভালোভাবে পুড়ছিল না, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে যার ফলে ভিজে গেছে। এই রাবণ পোড়া দুর্গাপুর চিত্রালয় মাঠে প্রতি বছরই হয়, তাও আমি কখনো দেখিনি, এটা আমি প্রথমবারের মতো দেখলাম। তাও আবার সম্ভব হয়েছে বাপি ভাইয়ের জন্য। রাবণ পোড়া শেষ হতে না হতে আমাদের আকাশটা পুরো আলোয় ছড়িয়ে পড়ে রামধনুর রঙে। আসলে বাজি ফোটানো হচ্ছিল, অনেক বাজি তো ফোটেইনি বৃষ্টির জন্য। সবকিছু পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে আমাদেরকে বাপি বলে এখান থেকে বেরিয়ে যেতে, মানে শেষে যদি আমরা বেরোতে যাই হয়তো বেরোতে বেরোতে 3-4 ঘন্টা লেগে যাবে, এত ভিড় ছিল। আমরা প্রথমে বেরিয়ে গেছিলাম, তাও ভালো করে বেরোতে পারছিলাম না, এত ভিড় ছিল এখানে। হ্যাঁ, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি মীরাবাই চায়ের দোকানে, যেখানের চা নাকি ফেমাস। আর সত্যি বলতে চাটা সত্যি অনেক সুন্দর ছিল, যার জন্য হয়তো এখানের চা অনেকেই ভালোবাসে। তারপর আমরা ওখান থেকে চলে আসি বেনাচিতির অগ্রণীর প্যান্ডেল দেখতে। আসলে এই প্যান্ডেলটা যখন তৈরি হচ্ছিল তখন এর ভিডিও আমি বানিয়ে গেছিলাম, তো আমার দেখার একটা ইচ্ছা ছিল যে তৈরি হওয়ার পর কেমন দেখতে লাগে। সত্যি বলতে প্রথমবার যখন এসেই দেখলাম, মানে মুখ থেকে শুধু একটা জিনিসই বেরোলো, ওয়াও। হ্যাঁ, তোমরাও যদি এখানে এসে থাকো হয়তো এটাই বেরোবে তোমাদের মুখ থেকে। আর তোমাদের মধ্যে কে কে এই অগ্রণী গিয়েছিলে কমেন্টে কিন্তু জানিয়ে যেও।